সালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আওয়ামী লীগ আওয়ামী লীগ আওয়ামী লীগ আওয়ামী লীগের এই পরিবর্তন, আওয়ামী লীগের এই অধঃপতন বা আওয়ামী লীগের এই শোচনীয় রাজনৈতিক পরিচয় বা রাজনৈতিক অস্তিত্ব সত্যিই দুঃখজনক, মর্মান্তিক, কষ্টকর। যে আওয়ামী লীগ আজ থেকে 5 বছর আগে, 2 বছর আগে দাপিয়ে বেরিয়েছে, আজকে তারা পালিয়ে বেড়াচ্ছে। এটা আওয়ামী লীগকে ছোটো করার জন্য বলছি না, বা আওয়ামী লীগের নেতৃবৃন্দকে বা সমর্থকদেরকে ছোটো করতে চাচ্ছি না, কিন্তু বলতে চাচ্ছি আমাদের সমালোচনা করা উচিত। আওয়ামী লীগের নিজের সমালোচনা করা উচিত, আলোচনা করা উচিত। আমাদের মতো সাধারণ লোক যারা আছেন তাদেরও সমালোচনা করা উচিত। কারণ যদি আওয়ামী লীগের মতো রাজনৈতিক দল, বিএনপির মতো রাজনৈতিক দল এই দেশের মাঠে ময়দানে না থাকে, বাংলাদেশের মাঠে ময়দানে, রাজনীতিতে, রাজপথে, সরকারে, সংসদে না থাকে, তাহলে কি হইতে পারে বুদ্ধিমানরা বুঝতে পারতেছেন। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি দেখে কারা রাজনীতি করতেছে, কারা রাজনীতিতে আসতেছে। আপনারা মনে করেন এই আওয়ামী লীগ যেভাবে সটকে পড়ল বা ছিটকে পড়ল, বিএনপি যদি কোনো কারণে দূরে থাকতো, তাহলে আজকে দেশের অবস্থাটা কী দাঁড়াতো? ইন দ্যাট কেস আওয়ামী লীগের কি উচিত না বর্তমান বিএনপিকে এই বুটের রাজনীতিতে সহযোগিতা করা? কারণ বিএনপি যদি শক্ত হয়ে ফিরতে পারে, আমি বিশ্বাস করি আওয়ামী লীগ ফিরবে। আওয়ামী লীগ নিজে নিজে ফিরে আসাটা কষ্টকর, দুরূহ, দুর্বেদ্য। আওয়ামী লীগ এটা বুঝতে হবে। একটি ডেমোক্রেটিক রাজনৈতিক দল বা প্রফেশনাল রাজনৈতিক দল একটা দেশে অনেক জরুরি, দেশের মেরুদণ্ড সোজা রাখার জন্য অনেক জরুরি। আপনারা ইসলামিক দল বলেন, জামাতে ইসলাম বলেন, হেফাজতে ইসলাম বলেন, বা চরমুনাই পীর সাহেব বলেন, ঠিক আছে, ওনারা রাজনীতি করতেছেন, কিন্তু ওনাদের মেইন প্রফেশনটা কিন্তু রাজনীতি নয়। ওনারা রাজনীতিবিদ না, ওনারা হচ্ছেন ইসলামী স্কলার বলতে পারেন, ইসলামী আলোচক বলতে পারেন। ওনারা জ্ঞানী ব্যক্তি হতে পারে ধর্মীয়ভাবে। রাজনীতি এক জিনিস, আর রিলিজন ডিফারেন্ট জিনিস, ইট কমপ্লিটলি ডিফারেন্ট কেস। আজকে আওয়ামী লীগ যে অবস্থায় দাঁড়িয়েছে, এর জন্য আওয়ামী লীগ নিজেই দায়ী। আপনি যতই বলেন জুলাই দায়ী, বিএনপি দায়ী, রাজাকার দায়ী, জামাত দায়ী, মোটেই না, আমি সেটা মানতে পারবো না, সরি। আপনারা 15 বছর ছিলেন পাওয়ারে, আপনারা নিজেদেরকে রক্ষার চেয়ে নিজেদের বেশভূষা, নিজেদের বিলাসিতা, আরাম আয়েশ নিয়ে ব্যস্ত ছিলেন। আমি বলছি না দেশের টাকা নিয়ে আপনারা বাইরে গিয়ে বাড়িঘর করছেন, এগুলি বলে কোনো লাভ নেই। কারণ যে করছেন তিনি নিজেই জানেন কে করছেন, কী করছেন, কীভাবে করছেন। আপনারা দেখেন, একটা ছোট্ট একটা প্রশ্ন নিজেদেরকে করেন। আওয়ামী লীগ 15 বছর দুর্দান্ত দাপটের সাথে দেশে সরকারে ছিল, অথচ তথাকথিত কিছু খুবই কি বলবো, বয়োজ্যেষ্ঠ কিছু নেতা ছাড়া আমরা কি গত 15 বছরে কোনো নতুন নেতৃত্ব দেখতে পারছি? আওয়ামী লীগে উঠে আসে নাই কেন? কারণ উঠে আসতে দেওয়া হয়নি। সেই বৃদ্ধ লোকগুলি যারা 80 বছর 70 বছর বয়সে মুখে চুকে কলফ লাগিয়ে, কালি লাগিয়ে, সকাল বিকাল শুটকুট পরে ছবি তুলিয়ে বেরিয়েছে, রাজনীতি থেকে অপশন নিয়েছে, অনেকটা চারিত্রিক অ্যাক্টরে পরিণত হয়েছিল আওয়ামী লীগের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, যার জন্য নতুন নেতৃত্ব বের হয়ে আসতে পারেনি, কারণ জায়গা দেওয়া হয়নি। আজকে দেখেন, এই যে নতুন নেতৃত্ব বর্তমান সময়ে, বর্তমান বাংলাদেশে এনসিপি বলেন,
জামাত ইসলাম বলেন, ইভেন বিএনপিতে বলেন যে নতুন নেতৃত্ব বের হয়ে আসছে, এটা কিন্তু আওয়ামী লীগের নাই, বের হইতে সময় লাগবে। এই সমালোচনা আওয়ামী লীগের নিজেই নিজেকে করা উচিত। আরও দেখেন, আওয়ামী লীগ জামাত ইসলামকে শেষ করার জন্য, নিঃশেষ করার জন্য যা করার সব কিছুই করতে পেরেছে বা করার চেষ্টা করেছে, বিচার থেকে শুরু করে রাজনৈতিক বিভিন্ন রকমের চেষ্টা। শুধু তাই নয়, জামাত ইসলাম এজ এ রাজনৈতিক দল হিসাবে তার নিবন্ধন স্থগিত ছিল বা বাতিল ছিল। আজকে দেখেন সেই জামাত ইসলাম আবার স্ফুলিঙ্গের মতো ফুটে উঠেছে। তার কারণ আপনি কারো আইডিওলজি শেষ করতে পারবেন না, বরং এটাকে আপনি যত বেশি দাপিয়ে রাখার চেষ্টা করবেন, যত বেশি দমিয়ে রাখার চেষ্টা করবেন, এটা তত বেশি ফুলে উঠবে। আজকে জামাত ইসলাম এদেশে ইলেকশন করছে, বুক ফুলিয়ে স্লোগান দিচ্ছে, তারা হয় সরকারে যাবে, না হলে বিরোধী দলে থাকবে। আওয়ামী লীগ কোথায়? এর জন্য কি আওয়ামী লীগ দায় নেবেন না? আপনাদের নিতে হবে। এখনই সময়, আপনারা দায় নেন, রাজনীতিতে ফিরে আসেন, বিএনপিকে সহযোগিতা করেন, রাজনীতিতে ফিরে আসেন, বোঝার চেষ্টা করেন। খোদা হাফেজ, গড ব্লেস বাংলাদেশ।